দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার পুলিশ লাইনে আরডিএফ টাওয়ারে। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের তিনটি দলের তিনজন প্রার্থী যারা বরগুনা এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা এক আসন থেকে মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর বরগুনা এক আসনের প্রার্থী মহিবুল্লাহ হারুন, এবং কর্নারে রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা এক আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ। আমি এই মুহূর্তে যাব যে বরগুনা এক আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লার কাছে। আমি জানতে চাইবো যে এই মুহূর্তে বরগুনা এক আসনকে ঘিরে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে, আপনারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে একটা বিষয়ে আমরা শুনেছি যে আপনার দলেরও কিছু লোকজন আপনার বিরোধিতায় নেমেছিলেন, যারা অন্য মনোনয়ন বঞ্চিত প্রার্থী, তাদেরকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন এবং এই ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে, বরগুনাকে আপনারা কিভাবে সাজাতে চান? আলহামদুলিল্লাহ, বরগুনা আসলে আমরা দীর্ঘদিন পরে একটা ভোটের যে আমেজ এটা তৈরি হয়েছে। ফেসিবাদের পতনের পরে মানুষ উৎসব মুখর পরিবেশে বরগুনা ভোট দিতে পারবে। তরুণ প্রজন্মের প্রায় 5 কোটি ভোটার আছে, তারাও উৎফুল্ল হয়ে আছে কখন ভোটে তারা অংশগ্রহণ করবে। আর বরগুনা আসলে একটা অনুন্নত জেলা। আমি সবসময় বলে থাকি, এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। আমাদের বরিশাল ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খারাপ। আমাদের এই যে বাকেরগঞ্জ রাস্তা রয়েছে, এটা সর্বাগে 4 লেন করা দরকার, এবং গ্রাম পর্যায়ে যে রাস্তাঘাট যে রয়েছে এটা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। স্বাস্থ্য সেবা শিক্ষা সকল ক্ষেত্রেই আমাদের হলো যে একটা অব্যবস্থাপনা এবং দুরবস্থা বরগুনার। তো এই সকল ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, এবং এখানে পর্যটনের একটা অপার সম্ভাবনা রয়েছে। বরগুনা জেলায় 6টা উপজেলা, তার 3টা উপজেলায় বঙ্গোপসাগর বেষ্টিত। এই 3টা উপজেলা যেমন তালতলী, বরগুনা সদর এবং পাথরঘাটা, এই 3টা উপজেলায় আমার বঙ্গোপসাগরের সাথে যে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই বরগুনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে পর্যটনটাকে যদি আমরা হাইলাইটস করি। তাই এইটা নিয়ে বিগত সরকারগুলি কখনোই কাজ করে নাই। অতএব এখানে একটা বড় সম্ভাবনার জায়গা রয়েছে, এবং আমরা বিগত সরকারের সময় আমরা বরগুনার মানুষ বঞ্চিত হয়েছি। এখানে সেনা ক্যাম্প হওয়ার কথা ছিল, সেনা ক্যাম্পটা যদি হতো তা বরগুনাতে কয়েক হাজার কোটি টাকার কাজ হতো। এখানে আমাদের মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। পটুখালী সেটা এখান থেকে নিয়ে গেছে। আর পটুখালী বরিশাল 2 মেডিকেলের দূরত্ব মাত্র 25 থেকে 30 মিনিট। তা আমাদের এই যে বরগুনার যে জনপ্রতিনিধি যারা ছিল, তারা বরগুনা উন্নয়নের প্রতি উদাসীন ছিল, যার কারণে আমরা এই সমস্ত সেবার থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবং আমি আশা করি আমার দল যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে আর বরগুনার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তো এই সকল ক্ষেত্রে আমরা ভালো একটা অবদান রাখতে পারবো। বরগুনার অনুন্নত বরগুনাকে এটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপর আমরা চেষ্টা করব। বাংলাদেশ জামাতে ইসলামী বরগুনা এক আসনের প্রার্থী মহিবুল্লাহ হারুন, তার কাছে জানতে চাইবো যে আপনার কি পরিকল্পনা রয়েছে বরগুনাকে ঘিরে। আপনি কি মনে করছেন যে বরগুনার কি ধরনের সমস্যা রয়েছে, নাগরিক সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত বরগুনার কথা বলা হয়। আপনি কি মনে করেন কি কি সমস্যা রয়েছে এবং সেটাকে কিভাবে আপনারা ওভারকাম করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বরগুনাবাসী সকলকে। এই বরগুনা আমরা একটি উপকূলীয় একটি জেলা। বরগুনার বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। এই যখনই ঘূর্ণিঝড় এবং প্লাবন হয় তখনই মূলত বরগুনার নামটা মূলত টিভি চ্যানেলে বা ইত্যাদি প্রচার মাধ্যমে এসে দাঁড়ায়। যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা থেকে এই বরগুনা সবচেয়ে বেশি অবহেলিত। বেকার সমস্যা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মাদক সমস্যা দূরীভূত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা জানি বরগুনার এই সদর উপজেলার সাথে বাকি 4টা উপজেলা বরগুনার সাথে তারা যোগাযোগ বিচ্ছিন্ন। এই জন্য 2টা বড় নদী রয়েছে, পায়রা এবং বিষখালী। এই 2টা নদীতে ব্রিজের কানেক্টিভ ব্রিজ স্থাপন করার চেষ্টা করব। এবং পর্যটন কেন্দ্রের কথা আমাদের নজরুল ইসলাম মোল্লা ভাই তিনি বলেছেন। পর্যটন কেন্দ্র আমাদের রয়েছে, ইকো পার্ক রয়েছে, সেটা উন্নয়ন করা। এছাড়া মূলত বরগুনার মোহনায় একটা পর্যটন কেন্দ্র স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। এই সার্বিক মোটামুটি একটা শিক্ষা ব্যবস্থার জন্য
বিভিন্ন কি কয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হাসপাতালের জন্য একটা মেডিকেল হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতাল সহ সার্বিক উন্নয়নে বেকার সমস্যার দূরীকরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এ পর্যায়ে যাব বরগুনা 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার যিনি প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ, তার কাছ থেকে জানতে চাইব তিনি কি পরিকল্পনা করেছেন এবং আপনি কিভাবে ভোট প্রার্থনা করছেন এবং আপনি কতটা আশাবাদী এবং এখানকার নারী ভোটারদেরকে আপনি কিভাবে সম্পৃক্ত করতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা 1 আসন জায়গা থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমার বরগুনা নিয়ে অনেক স্বপ্ন আছে। যেহেতু আপনারা জানেন, আসলে আমরা বরগুনাবাসী আসলেই আমরা বঞ্চিত। অন্যান্য জেলা এবং বিভাগ শহরে যেই ধরনের উন্নয়ন হয়েছে, আমাদের বরগুনাতে আসলে উন্নয়ন হয় নাই বললেই চলে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা খুব দুর্দশা। এরপরে আমাদের যেই বাখেরগঞ্জ এবং বরগুনা যে সড়কটি আছে, এটা সাংঘাতিক, মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, বরগুনার জনগণ যদি আমাকে চান, এ জায়গায় 4 লাইন এবং পাশাপাশি বরগুনা এবং আমতলী একটা বাইপাস সড়ক, পাশাপাশি আমতলী এবং বরগুনার সাথে সংযোগের জন্য একটা ব্রিজ, বিভিন্ন জায়গায় ব্রিজ, কালভার্ট। পাশাপাশি আমরা যেহেতু নদীমাতৃক দেশ, একটু জলোচ্ছ্বাস হলেই আমাদের দেশের হাজারো মানুষ পানিবন্দী হয়। সেক্ষেত্রে আমাদের ভাঙ্গল রোধ, পাশাপাশি অবদাকে সংস্কার, এগুলো যদি আলহামদুলিল্লাহ করা যায়, তাহলে আমি মনে করি বিভিন্ন জলোচ্ছ্বাসের কারণে এবং বিভিন্ন বন্যা থেকে আমার জনগণ রক্ষা পাবে। পাশাপাশি আমাদের বরগুনা একটা জেলা শহর, এই জেলা শহরটি যেভাবে উন্নত হওয়া দরকার ছিল, ভোটের ব্যাপারে আমি ইনশাল্লাহ আশাবাদী। আলহামদুলিল্লাহ, বরগুনার জনগণ আমাদেরকে চাচ্ছেন। যেহেতু আমি 18 সালে নির্বাচন করছিলাম, সে সময় আমাকে চাচ্ছিল, আর এখন তো জনগণ তারা উৎসব মুখর হয়ে আছেন তারা বরণ করার জন্য। সেক্ষেত্রে আমি সাধারণত বর্তমানে তরুণ প্রজন্ম যারা নূতন ভোটার, এদেরকে আমি ইনশাল্লাহ আকৃষ্ট করার চেষ্টা করছি। যেহেতু তারা অনেক ভোটার আছে, আর ভোটার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভোটও দিতে পারে নাই। আবার এই নির্বাচনে 26-এ অনেক আবার নূতন ভোটার হয়েছে, তারা চাচ্ছে নূতন বাংলা স্বাধীনতা রক্ষা করা। খাস করে 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, এই আমাদের ছাত্র সমাজ যে স্বপ্ন দেখতেছে, এরাও কিন্তু সেই স্বপ্নতে বিভোর। আমাদের ব্যাপারে বিভিন্ন সময় যদিও বিভিন্ন প্রপাগান্ডা করা হয়, আমরা আমাদের প্রত্যেকটা সেক্টর, যেমন নারীদের কর্মী দিয়া, এই নারী কর্মীরা নারীদের মাঝে কাজ করতেছে, আমরাও তাদেরকে বিভিন্ন কায়দা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে করে সমস্ত নারী এবং পুরুষ এবং পাশাপাশি তরুণ ভোটার যারা আছেন, এরা যেন স্বতঃস্ফূর্তভাবে এই 5ই আগস্টে অভ্যুত্থানকে রক্ষা করেন, স্বাধীনতা রক্ষা করেন। সেক্ষেত্রে তাদেরকে ভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। তারা ইনশাল্লাহ উদ্বুদ্ধ, তারা স্বতঃস্ফূর্তভাবে আশা করেন ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবেন।